Hi everyone, welcome back to my channel to new video. আমি ভূমি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আরেকবার। আর আজকের ভিডিওটা হবে গার্লস লাঞ্চ ডেট। তো আমরা মেয়েরা মিলে একটা লাঞ্চের প্ল্যান করি আর জাস্ট প্ল্যান করি আর এক সপ্তাহের মধ্যেই আমরা লাঞ্চ করতে যাই একটা রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে গল্প আর খাওয়া দাওয়া আর গল্প মানে আমাদের একদম ঝুড়ির গল্প নিয়ে আমরা বসে গেছি, সবাই গল্প করতেই বসেছে আর কি। আমি ভিডিও বানাচ্ছিলাম, তো আমাকে দেখে মনে হয় আমি কম কথা বলি না বেশি কথা বলি, তোমরাই অবশ্যই কমেন্ট লিখে জানিও। আমি তোমাদের সাথে অবশ্যই বেশি কথা বলি, এখানে আমাকে কথা না বললে তোমরা বুঝবে কি করে। তো ওখানে আমি কম কথা বলছিলাম, সবাই বেশি বেশি কথা বলছিল আর মেনু অর্ডার করছিল যে কি খাওয়া দাওয়া করবে। সবাই সবার পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছিল আর দেখেই মানে সবাই প্ল্যান করেই আর কি খাবার অর্ডারগুলো দিয়েছি, যে খাবার নষ্ট করব না, বাট যতটা আমরা খেতে পারবো ততটাই অর্ডার করেছিলাম। যদি বেশি লাগে তাহলে বেশি অর্ডার করব। আর এখানে কিন্তু মানে আমরা যে কজন গেছিলাম সেই কজনের কিন্তু এখানে আমি মানে ভিডিও করেছি, তার সঙ্গে আমার ফ্রেন্ডও আমাকে ভিডিও করে দিয়েছে। তো আমরা অনেক ছবি তুলেছি। যারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল জানো না তারা আমি অবশ্যই কমেন্টে ট্যাগ করে দেব, তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে আমার ফটোগুলো দেখতে পারো আর সঙ্গে ফলো করে দিতে পারো যদি তোমাদের পছন্দ হয়। তো আমরা এখানে নিয়েছিলাম ফিশ টিক্কা আর তার সঙ্গে লেমন মইতো, আমার ঠিক মনে নেই, মানে অনেকদিন লাঞ্চটা হয়ে গেছে তো সেইভাবে আমি তোমাদেরকে দেখেই বলছি আর কি। তো লেমন মইতো তার সঙ্গে ফিশ টিক্কাটা কিন্তু খুবই ভালো, খুবই টেস্টি ছিল। আমার তো যে কটা আমি খেয়েছি সব থেকে আমার ফিশ টিক্কাটাই বেশি ভালো লেগেছিল আর এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমি আবার নেক্সট টাইম যখন যাব তখন আবার ট্রাই করব। আর সবাই জানতে চাইবে যে এই রেস্টুরেন্টটা কোথায়। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাদার্স হাট, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা অবশ্যই জানতে পারবে। তো এটা হচ্ছে বহরমপুর আর কৃষ্ণনগর আর কলকাতার ঠিক মাঝখানে, মানে কৃষ্ণনগরে। আর মাদার্স হাট আই হোপ সবাই মোটামুটি খেয়েছো মাদ্রাসাটের খাবার, আর ডেফিনেটলি প্রচুর লোক মাদ্রাসাটে ভিজিট করে। তো আমি প্রায় 4 থেকে 5 বার 6বার ভিজিট করছি। আমার বেশ ভালোই লাগে আর আমি বাইরের খাবার খুবই কম খাই। আর যেহেতু এটা বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করেছি তো সেহেতু গিয়ে তো খেতেই হবে। তো এখানে আমরা ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা আর তার সঙ্গে চিলি চিকেন অর্ডার করেছিলাম। আমি মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি আর ওরা খেয়েছে বাসন্তী পোলাও, তার সঙ্গে কষা মাংস করেছিল। আর এটা যেটা দেখছো এটা কিন্তু একটা মেশিন, এটা তোমাদেরকে খাবার সার্ভ করবে। বেশ ইউনিক আর খুব ভালো কথাও বলছিল মেশিনটা। তো আমার বেশ ভালোই লেগেছে, বাট এই মেশিনটাকে খাবার নিয়ে যাওয়ার জন্যই আর কি ব্যবহার করা হয়। তো এখানে আমার ফ্রেন্ডস সবাইকে আর কি সার্ভ করে দিচ্ছে। ওই ভালো আর কি করতে পারে সব কিছু, তো অর্ডার থেকে শুরু করে সার্ভ করা সব কিছুই ও করেছে। আর এরকম ভিডিও অনেকে করে, তো আমিও ভাবলাম যে একটুখানি করি, যে একসাথে খাবার নিয়ে এরকম একটা পোস্ট। তো আমি ছবি তুলিনি, জাস্ট ভিডিও করে দিয়েছি আমার ফ্রেন্ড। আর আরেকজন খেতে খেতে গল্প শুরু হয়ে গেছে। আর এটা আমার হচ্ছে থালি। তো চলো খাওয়া শুরু করি, অনেক লেট হয়ে যাবে না হলে। আর খেয়ে দিয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি ফটো শ্যুট করার জন্য। আর প্রচুর 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 ফটো তুলেছি, ভিডিওস করেছি। আর তার সঙ্গে আমরা কিন্তু মানে খাওয়ার পরে আমরা ডেজার্টও নিয়েছিলাম, বাট ভিডিও করা হয়নি। এত ছবি ভিডিও তুলছি যে ভুলেই গেছি, কি করা যাবে, নতুন নতুন ভিডিও করলে যা হয় আর কি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে প্রচুর ছবি তোলার পর আর কি বাড়ি তো ফিরেই আসতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এরকম লাঞ্চ ডেট আমরা আবার যাব কিনা। আর তোমরা কিন্তু আগের ভিডিওটাতে খুবই ভালো রেসপন্স করেছো, তাই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আর আশা করছি আরও ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো। আর খুব শীঘ্রই আমরা এরকম একটা ফ্রেন্ড গ্রুপ নিয়ে আবার একটা কিছু করব। তো
দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর এতই রোদ ছিল যে সবাই সবার ভিডিও করতেই ব্যস্ত।